আমার ভাইয়ারা, আমি আজকে কোরআনুল কারীমে সূরা আনকাবুত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের ভিতরে আমার ব্যাপারে আর আপনার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদতের কথা বললেন। দৈনিক 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, আল্লাহ জিকির করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী আপনি তেলাওয়াত করেন, উতলু আমরের সিগা, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তেলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যা নাজিল করেছি। আর এই কিতাবটা নাজিল করেছেন কে? সবাই বলেন কে? সূরা ফুরকানের ভিতরে 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতময় হলেন এই আল্লাহ, যে আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন তার নবীর উপরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য নাজিল করলাম যাতে করে তিনি তোমাদের বৃত্তি প্রদর্শন করে বাস্তব জীবন দেখাতে পারেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, আর কোরআন নাই যেখানে আমরা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করেন, কারণ এমন একটা কিতাব প্রত্যেকটা অক্ষর পড়লে সওয়াব দেন কে? আমার আল্লাহ নবী বলেন, ফাকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। মা তোমাকে বলি, আজকে হাজারো মা বোনেরা, এই গাজীপুরের এই মায়েরা, আমার বোনেরা যারা আছেন, আল্লাহ নবী বলেন ফাকরাউল কুরআনা, তোমরা কোরআন পড়ো। বিশ্বনবী বলেছেন, কেউ যদি কোরআন পড়ে এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবী আপনি কোরআন পড়েন, এই জন্য ঘরের ভিতরে কেউ যদি কোরআন পড়ে ওই ঘরটাতে বরকত দিয়ে দেন কে? আমার আল্লাহ নবী বলেছেন, একজন কোরআন পড়নেওয়ালা আর যে কোরআন পড়ে না তাদের দুইজনের উদাহরণ হলো দুইটা মানুষ। একজন মরে গেছে, তার মানে হলো যে কোরআন পড়ে না তার হৃদয়টা মরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোরআন পড়ে তার হায়াত, তার কল্পটা আল্লাহ যেন জীবন্ত মানুষের মতো বানায় দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে বলা হলো, নবী আপনি তেলাওয়াত করেন। আপনি যদি তেলাওয়াত করতে না পারেন, এই সমাজে অনেক ভাইয়েরা আছে, অনেক মায়েরা আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। তারা দলিল পড়তে পারে, যেহেতু এলাকা শিল্পজন, 1 কাঠা জমির দাম অন্তত 1 কোটি টাকা আছে না নাই? আপনি ওই দলিল পড়তে পারলেন, তার পর্সা কি আছে স্যার সব আপনি পড়তে পারেন, কিন্তু আমার আল্লাহর দেওয়া কোরআন পড়তে পারে না এমন কোটিপতি সম্পদশালী আছে না না? আপনার বয়স হয়ে গেল, কোরআন পড়তে পারেন না। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোরআন পড়তে নাও পারে, মসজিদে গিয়ে যদি কোরআন পড়ার চেষ্টা করে, আর যদি চোখ থেকে, 2টা চোখ থেকে অশ্রু ঝরায় দেয়, ওগো আল্লাহ জীবনে কোরআন ধরতে পারলাম না, এত কোটি কোটি টাকা কাগজ ধরলাম হাতে, কিন্তু কোরআনের পৃষ্ঠাটা উল্টা কোনোদিন দেখলাম না। আল্লাহ গো মরে যাব, যাওয়ার সময় হয়ে গেল, আল্লাহ আজকে তো কারো কাছে এই কথা বলতে পারি না যে কোরআন পড়তে পারি না। ওগো আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেলাম। ওযু করে কেউ যদি মসজিদে বসে চোখ থেকে পানি ঝরায় দেয়, কোরআনের পৃষ্ঠার উপরে যদি পানি পড়ে, আমার আল্লাহ নবী বলেন লা ইয়ালিজুন নার। ওই লোকটা, ওই মা, ওই বোনেরা, যে ব্যক্তি তার চোখ থেকে আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করার সময়, কিংবা কোরআন তেলাওয়াত যদি নাও পারে, চোখ থেকে যদি পানি ঝরায় দেয়, আল্লাহ নবী বললেন ওই 2টা চোখ কোনোদিন জাহান্নামে যাবে না।
জান্নাত দিয়ে দিবেন কে? এই জন্য কোরআন ধরবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, সওয়াব দিবে আমার রব, এতে কোনো সন্দেহ? আমার আল্লাহ নবী এত মহব্বত করতেন কোরআন সাহাবীরা, কেননা আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার উপরে কিতাব পাঠানো হলো, এই কিতাব পড়বেন, আর এই কিতাবের কাছে যারা আসি তারা হয়ে যায় পরশ পাথর। আল্লাহ নবীর সাহাবী ওমরের দিকে তাকান, তাকায় দেখেন সাহাবীরা হারে সময় পেলেই কোরআন পড়তো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আজকে একটু তাকায় দেখেন ওই মায়েদের দিকে। এই মা যখন বিবাহ হতো আগে জিজ্ঞেস করতো কোরআন পড়তে পারে কিনা। কত আগে মেয়েদেরকে দেখতে গেলে জিজ্ঞেস করতো মুরব্বীরা, মা তুমি কি কোরআন পড়তে পারো? সে জবাব দিতে তার হাঁটু কাঁপতেছে, বলতে পারে না, মাথাটা একটু ঝুঁকায়, হ্যাঁ বলতে পারি, পড়তে পারি। বলে মা একটু শোনাও। অপরিচিত মানুষ, আর এই জায়গা বিয়ে হবে কিনা জানা নাই, যদি বিয়েটা ভেঙে যায় হাঁটু কাঁপতে থাকে, ঠোঁটগুলো কাঁপতে থাকে, ভাঙা ভাঙা ঠোঁটে তারপরেও তেলাওয়াত করে, কান লাগায় দেয়। এত নরম কণ্ঠ ছিল ওই মায়ের, কান লাগায় শোনা লাগতো কি তেলাওয়াত করতেছে, গুনগুন করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা, আল্লাহ নবী বলেছেন উম্মুল কিতাব হলো সূরা ফাতিহা, সাবউল মাসানি হলো সূরা ফাতিহা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন এই সূরা ফাতিহা যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা কোরআনের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা, নামাজের ভিতরে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে? আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। আপনি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে, কিন্তু জামাতের সাথে ইমাম পড়লে আপনার পড়া হয়ে যাবে। আর ইমাম যদি থেমে থেমে পড়ে, ফাঁকে ফাঁকে পড়লেন, অথবা জোহরে আসরের সময় আপনি ইমামের পিছনে একা একা পড়লেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই মাকে যখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মা তুমি কি কোরআন পড়তে পারো? আস্তে আস্তে ভাঙা কণ্ঠে কণ্ঠে সূরা ফাতিহা বলে দিল। খুশি হয়ে গেল জামাই পক্ষ। সুবহানাল্লাহ। আজকে কিন্তু মেয়ে দেখতে গেলে এটা জিজ্ঞেস করে। আজকে তো মেয়েদেরকে দেখতে যাওয়া লাগে, কারণ তার মোবাইল আছে, ফেসবুক আছে। বাবাকে বলে বাবা তোমার জামাই কয়টা লাগবে? আমি অটো 4-5টা সিবি তোমারে দিয়া দেব, যেটা মনে চায় আমারে বিয়ে করাই দিবা। কোন সুবহানাল্লাহ। আবার কয় সুবহানাল্লাহ, কোন নাউজুবিল্লাহ। এরকম মেয়ে আছে না নাই? কয় হুজুর আছে মানে? আমাদের এলাকাতে একটু সম্পদশালী, প্রত্যেকের হাতে দামি মোবাইল, আর এক একজনের ফেসবুক আইডি 2 থেকে 3টা। মুসলমান ঠিক কিনা? আমার মায়ের, আমার বোনেরা, নবীকে বলা হলো নবী আপনি তেলাওয়াত করেন। ফজরের পরে আল্লাহ নবী তেলাওয়াত করতেন। আর আজকে বাংলাদেশে ফজরের পর এটা যেন সারা বাংলাদেশ একটা মিনি হাসপাতাল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা?
ফজরের পর রাত ঘুমায় 12টা 1টায়, ফজরের নামাজ তো নাই। অনেকে 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমায়, আবার অনেকে আছে কোনো মতে উঠে নামাজটা পড়ে আবার ফ্লাট হয়ে যায়, আছে না? আল্লাহ নবী বললেন ফজর একটা বরকতময় সময়, সুবহানাল্লাহ খান। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের সময় এই ঠান্ডা সময় মসজিদে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি 2 রাকাত 2টা সময় ঠান্ডা সময়, একটা হলো ফজরের সময় আর একটা হলো আসরের সময়, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি 2টা সময় নামাজ পড়ে। ও যুবকেরা খেয়াল করো, ও আমার মা খেয়াল করো, আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফজরের সময় আর যদি কেউ আসরের সময় জামাতে নামাজ পড়তে যায়, আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ তার সাথে জান্নাতে সাক্ষাৎ করবেন, কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা এমন একটা দামি নামাজ, আল্লাহ নবী বলেছেন ফজরকে তুমি অন্ধকার দূর করে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়ে যাও, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার পুলসিরাতের অন্ধকার দূর করে জান্নাত দিয়ে দিবে। ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়লেন, আল্লাহ নবী বলেন 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন ফজরের সময়, সুবহানাল্লাহ খান। ফজরের নামাজ কয় রাকাত বলেন? আর যারা বললেন না তারা বুঝি জানেন না নাকি? ফজরের নামাজ কয় রাকাত? হাতটা উঁচু করেন, কয় রাকাত বলেন? সবাই বলেন কয় রাকাত? খলিফা কয়জন? 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী। আর ফজরের নামাজ কয় রাকাত? আল্লাহ নবী বললেন 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, সুবহানাল্লাহ খান। নবীজি ফজরের সময় সুন্নাত নামাজটাকে স্বল্প পড়তেন, আমার আল্লাহ নবী ফজরের সময় আর মাগরিবের সুন্নাতের নামাজে আল্লাহ নবী প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে, সূরা কাফিরুন সূরা ইখলাস দিয়া পড়তে পারে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ওজনটা বেশি হয়ে যাবে। ফজরের নামাজ এত দামি নামাজ, সুবহানাল্লাহ খান। ও আমার ভাইরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে কেউ যদি রাতে রাতে আগে আগে ঘুমায় যায়, আমার আল্লাহ নবী আল ইশা ক্বাবলা আল আশা, আল্লাহ নবী রাতের খাবারের আগে ইশার, আল্লাহ নবী ইশার নামাজের আগে খেয়ে ফেলতেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগে খেয়ে ফেলতেন, তারপরে ইশার নামাজ পড়তেন, শরীরে ব্যায়াম হতো, আল্লাহ নবী ঘুমায় যেতেন। বিশ্ব নবী বলেছেন কেউ যদি ইশার নামাজ পড়ে ঘুমায় যায় আর যদি ফজরের নামাজটা জামাতে পড়ে, সারা রাত যদি ঘুমায় থাকে, আল্লাহ নবী বলেছেন ওই বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নামাজের সমান সওয়াব দিয়ে দেয়। আপনি থাকলেন ঘুমায় কিন্তু নামাজের সওয়াব দিয়ে দিলেন, তিনি কে? এই জন্য আমার ভাইরা ফজরের নামাজ আর ইশার নামাজ জামাতে পড়বো, বরকত দিবে কে? আল্লাহ আমাদের কবুল করা, বলি আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইতে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এত মর্যাদাপূর্ণ এই আয়াতটা, আল্লাহ নবী বললেন আপনি নবীজি বলেছেন তেলাওয়াত করবা, কারণ এই তেলাওয়াতের বিধান দিয়েছেন আমার আল্লাহ। জিকির করার মানে হলো তেলাওয়াত করা, সুবহানাল্লাহ খান। ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? সবাই বলেন কে? আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? দুনিয়ার কোন ক্ষমতার মানুষ এই কোরআনকে নিভায় দিতে পারবে? বরং যারা কোরআন নিভাবে তারা নিজেরাই নিভে যাবে, এতে কোনো সন্দেহ? ও আমার ভাইয়ারা, আজকের এই দিনটাকে আপনি স্মরণ করেন,
আজকে তারা লকডাউন দিয়েছে। আমার আল্লাহ পাক এমন লকডাউন দিয়েছে যেইখানে পায় সেইখানে কুত্তার মতো পিটায়। কথা কন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? ওরা তো এই কোরআনের উপরে লকডাউন দিয়েছিল, ঠিক কিনা? যারা কোরআনের উপরে লকডাউন দিবে আল্লাহ তাদেরকে লকডাউন দিবে, এতে কোনো সন্দেহ? এই জন্য বলতেছে আমার ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি। আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কোরআন পড়বা বরকত পাবা, কোরআনকে মহব্বত করবা আল্লাহ মহব্বত করবেন। এই জন্য এই সেই কোরআন, আর এই কোরআন যদি তেলাওয়াত করে যেই মজা, সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আমার আল্লাহ নবী সাহাবীরা সব সময় এই মশগুল থাকতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজত করব। দুনিয়ার কোন সরকার এটা হেফাজত করতে পারবে? তাকায় দেখেন, ছোট্ট একটা বাচ্চা, বয়স মাত্র 6 বছর। সুবহানাল্লাহ খান। এই 6 বছর বাচ্চাটা গোটা কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 বছরের একটা বাচ্চার মাথার ভিতরে আল্লাহ ঢুকায় দেন। কোন সুবহানাল্লাহ। বিশাল সাগর, সাগরের পানি একটা ঝিনুকের ভিতরে ঢুকানো কি সম্ভব? আল্লাহ পাক এই বিশাল কোরআন বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে শুরু হইল কি দিয়া? বিসমিল্লাহির রহমানির। অনেকে আছে এই সমাজে বিসমিল্লাহ বলতে পারে না। কতক্ষণ আছে না নাই? ওই যে একটা খেলোয়াড় ছিল, কি যেন নাম, এই তো মনে পড়ছে। চিন্তা করে মুসলমানের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম ছোট বাচ্চাকেও যদি বলেন সেও বলতে পারবে, অথচ এত নামি দামি হওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়া দাঁত কতগুলো ভেঙে যায়। বলে বিসমিল্লাহির রহিম। কত কম! আল্লাহ এর চেয়ে কুলাঙ্গা আর কিছু হতে পারে? ও আমার ভাইয়ারা, তাই তো বলতেছি না, আপনি কি করে একজন মানুষকে অনুমান করবেন? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে এই জায়গায় কত হাজার হাজার মানুষ, আরে সবাই আমরা বলবো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নবী তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এতে কোনো সন্দেহ? আমাদের রব হলো আল্লাহ, আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আমার মায়েরা, ওই নবী যেমনি করে জীবন কাটিয়েছেন, যেমনি করে নামাজ পড়েছেন, যেমনি করে কোরআন তেলাওয়াত করেছেন, যেমনি করে ফজরের পরে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছেন, রাতের বেলা নামাজ পড়ে ঘুমিয়েছেন, দোয়া পড়েছেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবীকে আপনি যদি একজন মুসলমান হিসেবে ফলো করতে পারেন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে আপনার ব্যাপারে বলেন, নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন ওই যে গ্রামের মানুষগুলো যারা আজকে মাহফিলে বসে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো, নবী মুহাম্মাদের অনুসরণ করো। আমার আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, আমার আল্লাহ তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে অনুসরণ করবেন, খুশি হয়ে যাবে কে? আমার আল্লাহ নবী বলেন মান হাইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে, আমার সুন্নাত নিয়ে যদি চলাফেরা করে, আল্লাহ নবী বলেন সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই উম্মত পাশাপাশি জান্নাতে থাকবো। কোন সুবহানাল্লাহ।
তো বলতেছিলাম নবীকে মানা লাগবে, না মানলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ নবীকে মানার তৌফিক দাও, বলি আমিন। নবীর নামটা জবানে আসলে আল্লাহ নবী বলেন, কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ 10টা সওয়াব দিয়া ভরে দেন। নবী বললেন 10টা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী বললেন শুধু তাই না, অনেক বড় আলেম আছে আমার পিছনে। নবীজি বলেছেন কেউ যদি সালাম দেয়, ওই আমবাগানের এলাকা থেকে সালাম দিবে, ফেরেশতারা এইটা মদিনায় নবীজির কবরের কাছে পৌঁছায়া দেয়। আল্লাহ ওই সালামের জবাব দিয়ে দেন, কোন সুবহান। ও আল্লাহ, তোমার কাছে বলি, এই গভীর রজনীতে মা বোনেরা, ছেলে মেয়েরা, যারাই আজকে আমরা এই মাহফিলে আছি, রব্বুল আলামিন ওই নবীজির কবরটা একবার হলেও জিয়ারত করার তৌফিক দাও, বলি আমিন। এত আসতে কেন না, জোরে কর না আমিন। আপনাকে ওই মাজারে যাইতে কই নাই, যেই মাজারে লাশ আছে কিনা আল্লাহই জানে। কথা ঠিক কিনা? বাংলাদেশে তো অনেক মাজার আছে যেখানে কোনো লাশ নাই। আর মাজারে যাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? মাজারে যাওয়া, পয়সা দেওয়া, আগরবাতি জ্বালানো, সেজদা দেওয়া হারাম। যিনি করেছেন তিনি কে? খবরদার মুসলমানরা, মাজারে যাওয়া যাবে। কিন্তু আমার ভাইয়ের একটা সময় ছিল, কারো যদি প্রমোশন হয়েছে, সে ঢাকা থেকে ওই মাজারের উদ্দেশ্যে টুঙ্গিপাড়া চলে যেত। কতক্ষণ ঠিক কিনা? কেউ যদি প্রধান বিচারপতি হতো, তাহলে ওই মাজারের কাছে গিয়া ওই বড় হুজুরের দোয়া নিয়ে তারপরে চাকরি শুরু করতো। কতক্ষণ আছে না? যা করত আগে ওই দয়াল বাবার কাছে যায় হাজিরা দিত। কতক্ষণ ঠিক কিনা? এমপি হতো, মন্ত্রী হতো, আগে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গিয়া ওই জায়গায় এতিমের মতো, মিসকিনের মতো দাঁড়ায় বলতো, বাবা আমি হাজির, আপনি একটু আমার ভূ দিয়ে দেন, যাতে করে এখন আছি আমি স্বরাষ্ট্রমন্ত্রী, পরে যেন আমি পররাষ্ট্রমন্ত্রী হতে পারি, তারপরে যেন আমি শ্রেষ্ঠ মন্ত্রী হতে পারি। এমন গুনাহগার কলঙ্ক আছে না না? মুসলমান জোরে বলা আছে না না? সেই জন্য তো আরেকজন বলেছিলেন, বাড়ি কোথায়? টুঙ্গিপাড়া, একেবারে মুছে ফেলবো। কতক্ষণ ঠিক কিনা? একজন মাজলুম মহিলা, একজন মাজলুম মন্ত্রী, একজন মাজলুম সফল, একবার 2 বছর নয়, 10 বছরের সফল প্রধানমন্ত্রী ছিলেন। তার ভিতরে আমি খুব কাছ থেকে তারে পেয়েছি, কিন্তু আমি কখনো দেখি নাই যে ওই রকম দজ্জাল মার্কা বেটি। দজ্জাল মার্কা বুঝছেন তো আপনারা? যে কথা বলে না, যার জিহ্বাটা হইল তরলার মতো। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, খবরদার মাজারের কাছে যাওয়া যাবে। আল্লাহ পাক, রাসূল বলেছেন, আমাকে পাঠানো হয়েছে মাজার গুলা থেকে মানুষকে দূরে সরায় দেওয়া। মাজার শয়তানের, বাজার শয়তানের, আর মুসলমানদের হলো মসজিদ। সুবহান। আমার ভাইরা, এই সেই মদিনা, নবীজি বলেছেন কেউ যদি মদিনায় মরে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, ফালিয়ামুতু বিল মদিনা, কেউ যদি মদিনায় মরে যাওয়ার সুযোগ থাকে, সেজন্য মদিনায় মরে, সেজন্য মদিনায় ইন্তেকাল করে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি মদিনায় মরবে, আমি আল্লাহ নবী তার সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি, ওই নবীজির কবরের কাছে গিয়া সালাম দেওয়ার, অন্তত রাউদাতুম মির রিয়াদুল জান্নাত, ওই জান্নাতে সিজদা দেওয়ার তৌফিক দান করো, বলি আমিন। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করবা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই যুবকটা যে আজান হয়ে গেলে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। এই যে জুমার দিন, জুমার নামাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরা জুমআ। সুবহানাল্লাহ। খান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিকে যখন তোমাকে ডাকা হয়, তখন তুমি মসজিদের দিকে চলে আসো। জুমার আজান হয়ে যায়, ইকামতের অল্প একটু সময় আছে, অনেক আল্লাহর ওলি জান্নাত থেকে পালায় আসে,
আজানের পরেও মসজিদে যায় না, যখন ইকামত হয় জলদি গিয়া হাজির হয়, এমন মুসল্লি আছে না না? জুমার দিন তাও তারা আগে আগে মসজিদে যায় না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সালাত ফরজ করেছে, ওয়া আকিমিস সালাত, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে আর নামাজ পড়বে। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল পাপাচার কাছ থেকে ফিরায় দেয়। সুবহানাল্লাহ। এই সেই নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে এই নামাজই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কান ও আমার ভাই, আপনি নামাজ পড়তেছেন, মুমিনের সবচেয়ে বড় কাজ হলো আজান হবে, মসজিদে নামাজের জন্য চলে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া হুকুমটা কার? মুসলমান সকলেই বলেন হুকুমটা কার? আজ সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু মসজিদে গিয়ে গীবত করে, আছে না না? নামাজ পড়তেছে ফরজ, আবার গুনাহ করতেছে, কবিরা গুনাহ মসজিদের মধ্যে, আছে না নাই? আমার ভাইয়ারা, কবিরা গুনাহ হলো 2 ধরনের। এক ধরনের কবিরা গুনাহ হলো যা দেখা যায়, আর এক ধরনের কবিরা গুনাহ যা দেখা যায় না। একটা হলো খাওয়ারিজ, যার বাহ্যিক ভাবে বোঝা যায়। এক শ্রেণীর কবিরা গুনাহ সামনে থেকে দেখা যায়, আর এক শ্রেণীর কবিরা গুনাহ দেখা যায় না, অন্তরের সাথে সম্পর্কিত। আপনি চিন্তা করেন, জেনা করতেছে দেখা যায় কবিরা গুনাহ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে কবিরা গুনাহ, তারপরে চুরি করতেছে কবিরা গুনাহ, এমনি করে কবিরা গুনাহ করতেছে, মাজারে সেজদা দিচ্ছে কবিরা গুনাহ। আমার আল্লাহ নবী বলেন, আর একটা কবিরা গুনাহ হলো, মানুষ তো বোঝে না, হজ করে আসছে ঠিকই, কিন্তু মসজিদে গিয়া কিংবা এক জায়গায় যখন বসে যায়, তখন এই গ্রামের কোন খবর, কোন ঘরের কোন পাতিলের কি খবর, ওই মুসল্লির কাছে, ওই হাজির কাছে জানা যায়। এমন হাজি নামাজি আছে না নাই? মুসলমান জোরকান আছে না নাই? মসজিদে গেল নামাজ পড়তে, ওই জায়গায় কবিরা গুনাহ করে, হারাম করা যাবে? আমার ভাইয়ারা, এইরকম নামাজি যারা সারা জীবন নামাজ পড়লো, নামাজ কবুল হবে না। কিন্তু আমার আল্লাহ নবী বিশ্ব নবীর এমনও সাহাবী ছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। তাকায় দেখেন উহুদের ময়দানের দিকে, আর এই সেই উহুদের ময়দান। আমি যখন উহুদের ময়দানে গেলাম, আমার আল্লাহ নবীর সাহাবীরা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে, যেই উহুদের ময়দানে আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে উহুদের ময়দানে। এই উহুদের যুদ্ধে হারি সবচেয়ে ভূমিকা পালন করেছেন আল্লাহ নবীর চাচা আমির হামজা। আজ তিনি লম্বা, সবচেয়ে বড় কবর হলো আমির হামজা। তার পাশে আর একটা কবর। জিজ্ঞেস করলাম, এই কবরটা কার? বলে হযরতে মুসআব ইবনে উমাইর। তার পাশে আর একটা কবর দেখা যায়। জিজ্ঞেস করলাম, এই কবরটা কার? এবার স্থানীয় যারা তারা বললেন, আমর ইবনে উকাইসের কবর। কে সেই আমর ইবনে উকাইস? আপনাদের মনে আছে নিশ্চয়ই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন, একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় খেজুর খায়। আমার আল্লাহ নবী যুদ্ধের কথা বলতেছিলেন, উহুদের যুদ্ধের কথা বললেন। তার কারণ হলো, যারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা। আর আস্তে করে আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না, সেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, 3টা কাজ করবা। 1 নাম্বার হলো ঈমান আনবে যার উপরে তিনি কে?
2 নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তোমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই সেই শহীদেরা যারা মরে না, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত্যু বলো না, তারা হচ্ছে জীবন্ত, তাদের রিজিক দেন কে? আমার ভাইরা, হযরত আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর সামনে। আবার আল্লাহর নবী উহুদের ময়দানের যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা তোমরা যার যার কাছে যা আছে এই সেই যুদ্ধের জন্য, তোমাদের যার কাছে যা আছে যুদ্ধের জন্য দান করো, নাম লেখাও কে কে যুদ্ধে যাবে। কেউ যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায় আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। হযরত আল্লাহ নবীর সাহাবী আমর ইবনে উকাইস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমি উহুদের ময়দানে চলে যাই আর যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? বলে অবশ্যই দিবে। তিনি আর খেজুর খাওয়ার সময় নিলেন না, হাতের মধ্যে যতগুলো খেজুর ছিল ফালায় দিলেন, আর যেই খেজুর চাবাচ্ছে ওই অবস্থায় যুদ্ধে গিয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদ যুদ্ধের পর সাহাবীদেরকে নিয়ে যারা শহীদ হয়েছে তাদের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল আমর ইবনে উকাইস। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে ওই যে একটা ছেলে যুবক খেজুর খাচ্ছিল? যুদ্ধের কথা শুনে আর দেরি করে নাই, এই হলো সেই উকাইস, এই আমর ইবনে উকাইস। আল্লাহ নবী বললেন, তুমি যে আশা করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার সুখের পরিবর্তে জান্নাত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই যে আমর ইবনে উকাইস জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, কিন্তু জান্নাত দিয়েছেন কে? ও আমার ভাইরা, কিন্তু আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে, মসজিদে গেলে মনটা আর টেকে, মসজিদে যাইতেই বলছে কোন মধ্যে যদি যায় আনাকুম আর জানাকুম, ঢুকতে দেরি বাইর হইতে যেন দেরি হয় না, ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী বললেন, কেউ যদি মসজিদে যায় ইয়ামশি আলা তারিক, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, ওযু করে যখন ঘর থেকে বের হয়, মা খেয়াল করো, মা ছেলেটাকে মসজিদে পাঠাও, মা স্বামীকে ভাইকে মাগো যখন মসজিদে পাঠান ওযু করে মসজিদে পাঠায় দেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি ওযু করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আমার ভাইরা, সেই নামাজ, নামাজি এত বরকত আর এত মর্যাদা। আমার আল্লাহ নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসা, 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টা পিলারের মধ্যে একটা হলো নামাজ। যে নামাজ পড়বে আল্লাহ তার ঈমানটা মজবুত বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, শুধু তাই না, কেউ যদি মর্যাদা চায়, কেউ যদি আল্লাহর ক্ষমা চায়, নবী দিয়ে বলেছেন, কেউ যদি মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে সমাজে মর্যাদা বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। নামাজ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ও আমার ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। জোরে বলেন কি? কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়েছো কিনা নামাজ। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সাহাবীরা মসজিদের ভিতরে অপেক্ষা করতেছেন কখন আল্লাহ নবী আসবেন। আম্মা জান আয়েশাকে বলা হলো, আয়েশা এখন কোন সময়? বলে, ওগো আল্লাহ নবী, এখন তো নামাজের সময়, এশার নামাজ। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, দরজাটা একটু খুলে দাও আর আমাকে একটু নামাজের দৃশ্য দেখার মতো
সুযোগ করে দাও। আম্মা জান আয়েশা দেখলেন নবীজি যখন নামাজ দেখতেছেন চোখ থেকে দরদর করে পানি বের হচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কি? আম্মা জান জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ নবী, আপনি যেমনি নামাজ দেখে আর কখনো চোখে পানি ফেলেন না, আজকে হঠাৎ করে কেন চোখে আপনার পানি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আজকে আমি যে নামাজের জামাত আমি দেখতে পেয়েছি, আমার সারা জীবনের চেষ্টা ছিল আমার উম্মতেরা যেন কিয়ামত পর্যন্ত জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা যারা নামাজ পড়বে জামাতের সাথে নামাজ পড়বে। ঘরে বসে এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজের এক রাকাতের নামাজের সওয়াব হয়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি মসজিদে গিয়ে পড়ে, আমার আল্লাহ নবী বলেন 27 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন সবাই যখন নীরব হয়ে যাবে, কেউ জবান থেকে কথা বের হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলবেন, নবী গো, আপনি একটু মাথাটা উঁচু করেন আর আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আরে আমি যখন মদিনায় গেলাম, উহুদের ময়দানে গেলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সব সাহাবীরা নবীজির পাশে বসা, হযরত আবু বকর, ওমর, ওসমান সব সাহাবী বসে আছে। নবীজি তাকালেন, ও সাহাবীরা, তোমরা সবাই তো আজকে আসো, কিন্তু আমার খাদেম ওই আনাসকে আমি তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল আনাস? আল্লাহ নবীর সাহাবীরা চলে গেলেন, কোথায় গেল আনাস? খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়া উহুদের পাহাড়ের উপরে বসে আছে আনাস, চোখ থেকে পানি ঝরতেছে। আল্লাহ নবীর সংবাদ পৌঁছে দেওয়া হলো, ও আনাস, আল্লাহ নবী চলে যাবে, তোমার কথা স্মরণ করে তোমাকে ডাকছেন। হযরত আনাস পাগলের মতো দৌড়ায়া আল্লাহ নবীর পাশে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, ওগো আল্লাহ নবী, আপনি কি আমাকে ডেকেছেন? বলে, আনাস, তোমাকে ডেকেছি গো, দুনিয়া থেকে চলে যাচ্ছি আনাস, সবাই আমার পাশে আছে। আনাস, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? 10টা বছর আমার খেদমত করেছো। আরে আনাস, আজকে আমি দুনিয়া থেকে চলে যাই, আমি দুনিয়া থেকে এমন ভাবে চলে যেতে চাই কেউ যেন আমার উপরে কষ্ট না থাকে। আনাস রে, 10টা বছরে আমার কোন আচরণে কি তুমি কষ্ট পেয়েছো? কেন আমার সামনে থেকে দূরে সরে আছে? আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর আমি খেদমত করেছি নবী গো, আমি আমার জীবনে সামান্য কোনো কষ্ট আপনার থেকে পাই নাই, তাহলে আমার সামনে তুমি নাই কেন? এবার আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই কষ্ট আমি আনাস সইতে পারি না। এই জন্য আমি উহুদের ময়দানে গিয়ে আল্লাহর দরে কাঁদতেছি, আল্লাহ, আবার নবী যদি চলে যায় আমি আনাস কার খেদমত করব? আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না রে আনাস। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি চলে যাবেন, ওই হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? ওগো নবী, আপনার সাথে কি আমার আর দেখা হবে? আল্লাহ নবী বলেন, আনাস রে, হাসরের ময়দানে মানুষ যখন সবাই নফসি নফসি করে খুঁজতে থাকবে, মানুষ যখন নফসি নফসি করে পালাবে, আমি নবী তখন বলবো, উম্মতি উম্মতি। সবাই যখন নফসি নফসি করে দৌড়াবে, ওরে আনাস, তুমি তখন আমাকে দেখতে পাবা, আমি যেন ওই পুলসিরাতের সামনে দাঁড়ায় আছি। কোন সুবহানাল্লাহ। ওরে আনাস, ফাইল্লাম তাজিদু ফাইল্লাম তাজিদুনি, তুমি যদি আমাকে ইনদাল সিরাত, ফাইল্লাম তাজিদুনি ইনদা সিরাত, তুমি যদি আমাকে
পুলসিরাতের পাশে নাও পাও, আনাস রে, তাহলে তুমি দেখবা আমি নবী যেন ওই মিজানের পাল্লার সামনে দাঁড়ায় আছি। আমি মিজানের পাল্লার সামনে থাকব, আমার কোন উম্মতটা জাহান্নামে যায় আমি আমার উম্মতদেরকে জাহান্নামে নিতে দিব না। কারো যদি ওজন একটু কম হয়ে যায় আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার এই উম্মতের ওজনটা বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন জুটি কালেমা পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বললেন এই দুইটি কালিমা, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, এই দুইটা কালেমা উচ্চারণ করা খুবই সহজ। ওয়া হাবিবাতানি ইলার রহমান, আমার দয়াময় রহমানের কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই দোয়াটা, এই তাসবিহগুলো যদি কেউ পড়তে পারে তামলাউল মিজান, আল্লাহ নবী বলেন আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দিবে। কোন সুবহানাল্লাহ। ওরে আনাস, আমাকে যদি ফাইল্লাম তাজিদুনি, খুঁজতে খুঁজতে যদি আমাকে তুমি এই মিজানের কাছেও না পাও তাহলে তুমি আমাকে পাবে ইনদাল হাউদ, ওই যে হাউজে কাউসার। আহারে, সেই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার খায় আমার আল্লাহ নবী বলেন তার কোনোদিন আর পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। ওরে আনাস, আমাকে যদি তুমি কোথাও খুঁজে না পাও তাহলে খুঁজে দেখবা আমি যেন ওই হাউজে কাউসারে তোমার জন্য অপেক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি এই জন্য বললাম দুনিয়াতে আমরা থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর নবী চলে গিয়েছেন, আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী দোয়া শিখায় গেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহ নবী বললেন শুধু তাই না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিনবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেছেন এই দোয়াটা যারা প্রতিদিন পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। আমার ভাইরা দোয়া পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গুনাহগুলো maaf করবে কে? আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি ইন্নী লা আতুবু ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বার তওবা করি। বান্দারে তুমি তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কেউ যদি অন্যের হক নষ্ট না করে আর যদি শিরক না করে আমার আল্লাহ পাক বলেন আমি ওই বান্দা বান্দির গুনাহগুলো maaf করব। কোন সুবহানাল্লাহ। এই সেই নামাজ আমার ভাইয়ারা। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, শেষ শব্দটা হলো নামাজ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি যখন চলে যায় মালাকুল মউত তখন হাজির হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকবে। ফাতিমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দুইজন লোক, একজনকে দেখি কিন্তু আরেকজনকে তো কখনো দেখি নাই। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কে দরজার সামনে? মালাকুল মউত চুপ থাকলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউতকে সাথে করে নিয়ে এসেছি, আমি হলাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন তার যাওয়ার সময় হয়ে গেছে। নবীজি যাওয়ার সময় হয়ে গেছে, চিন্তা করে এবার
জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসলাম, আমাকে তো আগে জানালে না, এখন যদি আমি মালাকুল মউতের সামনে না যাই তাহলে কি হবে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি মালাকুল মউতকে ঘরে ঢুকতে না দেন, তাকে যদি আপনি এখানে অপেক্ষা করা রাখেন, আপনি তো তার এই জায়গায় অপেক্ষা করা রাখবেন, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছে। নবী আর থাকতে চাইলেন না। আল্লাহ নবীর বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বললেন, এক নম্বরে যিনি জান্নাতে যাবে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, দুই নম্বরে খাদিজা, তিন নম্বরে জান্নাতে যাবে মারিয়াম। আল্লাহ নবী বললেন, চার নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। এবার ফাতেমা কাঁদতেছে, আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। ও আমার ভাইয়ারা, যার মেয়ে আছে একটু খেয়াল করবেন, বাবা যখন বিদায় নিয়ে নেয়, মা যখন বিদায় নেয়, ছেলেদের চাইতে মেয়েরা সবচেয়ে বেশি কাঁদে, কারণ মা বাবার সাথে মেয়েদের সম্পর্কটা একটু বেশি। কিন্তু এই মা বাবা আবার মেয়েকেই বেশি ঠকায়। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা, আল্লাহ নবী তাকে মায়ের মতো মর্যাদা দিতেন। সুবহানাল্লাহ খান। নবীজি যখন ঘর থেকে বের হয়ে যেতেন, সব শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আল্লাহ নবী সফর থেকে ঘরে যখন ঢুকতেন, নবীজি আগে ওযু করে 2 রাকাত নামাজ মসজিদে পড়ে তারপরে নবী ঘরের ভিতরে ঢুকতেন। ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। হাদিয়া আনলে ফাতেমাকে দিতেন। ও আমার ভাই, আমার মায়েরা, এই সেই ফাতেমা এত মর্যাদার। আমার আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে যখন ফাতেমা যেত, আমার আল্লাহ নবী বসা থাকলে ফাতেমার সম্মানে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। মেয়ে বাবার কাছে গেল, বাবার সম্মানে দাঁড়ায় গেল। সুবহান। এই সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আহারে জান্নাতি। আল্লাহ নবী বললেন শ্রেষ্ঠ রমণীর মধ্যে একজন। এই ফাতেমার মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফাতেমার এত মর্যাদা কেন হলো একটু খেয়াল করো মা। আজকের সমাজ থেকে পর্দাটা যেন একেবারেই উঠে গেছে। মহিলারা যত পারে তাদেরকে প্রদর্শন করে আছে না মায়েরা, মেয়েরা তাদের শরীরের সব পুরুষদের দেখাইতে পারলেই যেন বাঁচে। নাউযুবিল্লাহ। এই সেই ফাতেমা, তাকায় দেখেন তার জীবনে। ফাতেমা যখন বিদায় নিবেন, আলীকে ডাকলেন, ওগো আমার প্রাণের স্বামী, দীর্ঘদিন একসাথে সংসার করলাম, ঘর কন্যা করলাম, জানি না কোনো কষ্ট দিয়ে ফেলেছে কিনা। ওগো আমার প্রাণের স্বামী, যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আর আপনাকে একটু আমি ওসিয়ত করে যাই, আমি যদি মরে যাই দিনের বেলা আমাকে জানাজা দিবেন না, রাতের বেলা যেই কয়েকজন উপস্থিত থাকে তাদেরকে নিয়ে আপনি আমাকে জানাজা দিয়ে দিবেন। তার কারণ দিনের বেলা যদি আমাকে নিয়ে আপনি দাফন কাফন করেন, জানাজা দেন, অন্তত খাটিয়ার উপরেও যদি আমাকে রাখেন, মানুষ অন্তত বুঝতে পারবে না, পারলেও অনুমান করবে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এতটা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের বেলা দাফন দিয়ে দিও, এতটা আল্লাহ ভীরু ছিলেন এই ফাতেমা। এবার আল্লাহ নবী যখন চলে যাবেন, বিদায় নিচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ফাতেমা গেলেন। আব্বা আপনি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? কে আমাকে আপনার মতো এত আদর দিবে, মায়া দিবে, মহব্বত করবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা রে কেঁদো না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যাই, আমি মরে যাওয়ার পর আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ফাতেমা একটু হেসে দিলেন।
এবার আল্লাহ নবী বললেন, ফাতেমা শোনো, তোমাকে একটা দোয়া শিখায় দিয়ে যাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, যদি তুমি রাতের বেলায় দোয়া পড়ে ঘুমাতে পারো, তোমার গুনাহ যদি ওই সাগরের মতো হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার বান্দাদের, আমার উম্মতের কেউ যদি এই দোয়াটা ঘুমানোর সময় পড়ে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানির চাইতেও গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করবে কে? আল্লাহ নবী এবার চলে যাচ্ছেন। নবীজি এবার সব সাহাবীদেরকে ডাকলেন। নিজের মেয়ের কথা ফাতেমার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না। আল্লাহ নবী যখন বিদায় নেয়, নবীজি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। খবরদার নামাজ ছাড়া দিও না। আমার ভাইয়ারা, আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ মিন ইয়াউমিল কিয়ামাতি সালাতুহু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়েছো কিনা। নামাজ সর্বপ্রথম প্রশ্নটা কি? জোরে বলেন, প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মুসলমান জোরে বলেন, যাবে? নামাজ যারা পড়বে না, তার চেহারাটা দেখলেই নমো নমো লাগে। কতক্ষণ ঠিক কিনা? নামাজ যে পড়ে না, চেহারা দেখলেই মনে হয় এটা একটা মালাউন হিন্দু। আর কিছু মানুষ তো আছে এমন দাড়ি ছাঁচা ছাঁচে, আর যেই বিড়ি খায় শয়তানও চিন্তা করে, আল্লাহ এইটা এত বড় শয়তান হইল কেমন? কতক্ষণ ঠিক কিনা? আপনাদের দেশে ধূমপান করে, বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? কত যুবক আছে, কত স্বামী আছে, এত ধূমপান করে। বউ কয়, আল্লাহ যদি যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে চলে যেতাম, এই বেটার গন্ধ শুকতে শুকতে জীবন শেষ হয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা? কিছু মসজিদে মুসল্লি আছে, দেখবেন মসজিদে আসে বিড়ি টানতে টানতে, আবার যাওয়ার সময় বিড়ি টানতে টানতে যায়। আমি কি ভুল বললাম? যেই জায়গায় সেজদা দেয়, ফজরের সময় যদি সেজদা দেয়, আর ফজরের সময় তো বিড়ি খোরা সাধারণত আসে না। একদিকে মানুষ মসজিদে যায়, আর একদিক বিড়ি খোরেরা বদলি একটা পায়খানার দিকে দৌড়ায়। এরপরে বাথরুমে গিয়া দরজাটা লাগায় সিগারেট একটা টান দেয়, ওদিকে ছাড়ে আর এদিকে ভরে, আর বলে কি মজা। আর বাংলা সিনেমার ডায়লগের মতো কাশি দেয়। কতক্ষণ ঠিক কিনা? এরকম বিড়িখোর আছে না নাই? সে যদি যেই জামা গায়ে দেয়, এক সপ্তাহ পরে তাও যদি না ধোয়, ওই জামায় গন্ধ হয়। কতক্ষণ? পাশ দিয়ে হাইটে গেলে মনে হয় এটা একটা মস্ত বড় বিড়িখোর যাচ্ছে, ঠিক কিনা? তারপরে মসজিদে যদি ঢোকে, জোহরের সময় যদি নামাজ পড়ে, যে জায়গায় সেজদা দিয়েছে, এশার সময় গিয়ে যদি কেউ সেজদা দেয়, নামাজ মনে হয় খুব কষ্ট হয়। কাহারে, এই কোন শয়তান নামাজ পড়ছে, গন্ধ এখনো আছে। আত-তাদখিন হারামান শারঈয়ান, ধূমপান করা, বিড়ি খাওয়া হারাম। জোরে বলেন কি? আর যারা বললেন না তাদের কাছে আরাম নাকি? জোরে বলেন, ধূমপান করা কি? আরো জোরে বলেন কি? যা খেয়েছেন আজকে বাদ দিবেন তাও ইনশাআল্লাহ কয় না, কোন ইনশাআল্লাহ? ধূমপান হলো আপনার জবানের ভিতরে ক্যান্সার হয়ে যায়, হার্টে ক্যান্সার হয়ে যায়, পাকস্থলীতে ক্যান্সার হয়ে যায়। আর সিগারেটের উপরে যেই চিহ্ন, ওইটা যে দেখবে, সে যদি মানুষ হয় তাহলে ওই সিগারেটের বক্স হাতে নেবে, তারপরও নেয়, কারণ এ তো মানুষ না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো পশু, পশুর চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। যুবক, তোমাকে বলছি খবরদার, ধূমপান করা যাবে। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে এইটুকু শিক্ষা নিক,
জীবনে আর কোনোদিন ধূমপান করব। আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমি। আমার ভাইয়ারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে তারা বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের পরিচয় দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসীরা জিজ্ঞেস করবে, তোমরা কি কারণে আজকে জাহান্নামে এলে? তখন তারা বলে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমুল মিসকিন। আমরা সাধারণত নামাজ পড়ি নাই, নামাজের জন্য ডাকতো, নামাজ পড়তাম না, আর এতিম মিসকিন যারা থাকতো তাদের খাওয়াতাম না। যত বড় বড় ধনী থাকতো, নেতা থাকতো, তাদের খাওয়াতাম। এমন লোক বাংলাদেশে আছে না? না মুসলমান জোরে বলো, আছে না? না। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ না পড়লে শরীরের চেহারায় নূর থাকে না, নামাজ না পড়লে রিজিক ভালো হয় না। আর নামাজ যদি পড়ে আমার আল্লাহ পাক বলে আমি রিজিক দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুত্তাকি, পরেজগার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গ্রামের মানুষ যদি দিনদার আর পরেজগার হতো, ঈমানদার হতো, আমি আল্লাহ পাক রিজিকের আসমান জমিনের দরজা খুলে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় তো থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। লাইন শাকারতুম লাজিদান্নাকুম। আল্লাহ নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, নিয়ামত গুলো বাড়ায় দিবে কে? আর শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় উদাহরণ হলো ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহকে সেজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা দিলেই খুশি হয় কে? আর জোরে বলেন কে? ওযু নাই, অসুবিধা নাই, সেজদা দিয়ে দেন। কোন আল্লাহু আকবার। বিপদে পড়েছেন, সেজদা দেন। আল্লাহ তোমার ভালো সংবাদ, সেজদা দেন। খারাপ সংবাদ, সেজদা দেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সূরা আনকাবুত থেকে যে কথাগুলো বললাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যে কিতাব দিলাম এই কিতাব তেলাওয়াত করেন। আর হলো আকিমিস সালাত, সালাত আদায় করেন। নিশ্চয়ই সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বাঁচাই দিবে ইনশাআল্লাহ। আর এই যে মসজিদ, ঘরটা কার? সবাই বলেন ঘর কার? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি এই মসজিদে সামান্য একটা ইটও দেয়, একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। এবার রাসূলুল্লাহর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বানানোর সম্পদ তো আমার নাই। রাসূল বললেন, যদি তুমি সহি নিয়ত করে একটা ইটও দাও, আল্লাহ পাক ওর বিনিময়ে তোমাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। কোন সুবহান। মসজিদটা কার? এর হেফাজতের দায়িত্ব আমাকে সকলের ইনশাআল্লাহ। আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজকের এই বিশাল মাহফিল, সূরা আনকাবুত থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন বলে আমিন। মিশরের অনেক স্মৃতি আমার, 7 বছর তো অনেক। তুর পাহাড়ে উঠছি 2 বার, ফেরাউনকে দেখলাম 2 বার, ফেরাউনের বাড়িতে গেলাম। তারপরে যেইখানে ওই যে ইউসুফ আলাইহিস সালাম সিজনে ইউসুফ জেলখানায় ছিলেন, মনে আছে আপনাদের? মুনিব, সেই মুনিবের ওখানে তার জেলখানা। তারপর ওই যে ইউসুফ আলাইহিস সালাম চাষাবাদ করতেন, মনে আছে? এটা হলো ফাইয়ুম আরদু জরা বলা হয়। পৃথিবীর সবচেয়ে বেশি এই জায়গায় ফসল হয়। সুবহানাল্লাহ। তারপরে কারুন, ওই যে দেখছেন না কারুন, নাম শুনছেন তো নাকি? কারুনের ধন, আল্লাহ পাক অহংকার করলে আপনার এই সম্পদ আল্লাহর কাছে কোনো কাজে আসবে? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান, কিছুই থাকবে না। কিসের সম্পদ, কিসের ছেলে মেয়ে, আর কিসের
এত ক্ষমতা, এত বাহাদুরি কিছুই থাকবে। কত মন্ত্রী আজকে মন্ত্রী আর কালকে আপনার ওই কাঁচামরিচ কিনতে যায়, তারে কেউ জিজ্ঞাসা করে? আজকে হলো প্রধান বিচারপতি আর কালকে হলো তাকে পালায় যেতে হয়, বর্ডারে গিয়া তারে কুত্তার মতো গলায় গামছা দিয়া ঝুলায়। কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতা আর বাহাদুরি করার কোন সুযোগ, ক্ষমতা দেন কে? আবার সিনায় নেন আমি মাঝখানে একটা আল্লাহর গোলাম ছাড়া আর কিছুই নয়। সেই জন্য গোলাম হিসেবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, এটাই হলো একজন মুসলমানের কাজ। আর আল্লাহ পাক বলেন, খবরদার সত্যিকারে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা। শেষ করতে চাই এভাবে আমার ভাইয়ারা ও আমার মায়ারা, আল্লাহ নবী বলেছেন, মাগো তোমাকেই বলি মা, তুমি যদি 5টি আমল করতে পারো, মাগো 4টি আমল যদি করতে পারো, আমার আল্লাহ নবী বললেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। আল্লাহ নবী বলেন, এই 4টি কাজ যদি কেউ করতে পারে, আর এই 4টা কাজের এখন সবচেয়ে ঘাটতি কতক্ষণ আছে না নাই? আল্লাহ নবী বলেন, মহিলারা নামাজ পড়বে, কিন্তু মায়েরা আজকে নামাজের ব্যাপারে সবচেয়ে গাফেল। কতক্ষণ ঠিক কিনা? পুরুষ মসজিদ থেকে নামাজ পড়াতে চলে আসে, কিন্তু মহিলারা সূর্য ডুবে যায় ওই সময় আল্লাহু আকবার বলে। কতক্ষণ? অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বান্দারে সময় হয়ে গেছে, প্রথম কাজ হলো নামাজ পড়া। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে আমার ভাইয়ারা, 1 নাম্বার হলো নামাজ। মাগর সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া আতাত জাওজাহা, স্বামীর খেদমত করবে। আর যে যত স্বামীর খেদমত করবে, আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর খেদমত একেবারেই উঠে গেছে। কয়, হুজুর আমার কি টাকা পয়সা কম? ওই রকম স্বামী আমি গোনায় ধরি না। কথা ঠিক কিনা? কয়, কেন? আমার বাপ ফ্ল্যাট আছে, জমি আছে। এরকম স্বামী আমি দরকার ডিভোর্স দিয়া ওর চাইতে ভালো স্বামী আমি নিয়ে কাটাইতে পারবো। এরকম দেমাগী মহিলা আছে না? আবার অনেক মা আছে, স্বামীর খেদমত যা বলে তাই করে। যা বলে, স্বামী যদি বলে আমার ঘাটটা টেপো, সে ঘাট টেপে না, পিঠটা সুদ্ধা টিপে দেয়। সুবহানাল্লাহ। যদি বলে যে একটু পানি দাও, সে শুধু পানি দেয় না, কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। স্বামী সে হলো আল্লাহর নিকট থেকে একটা নিয়ামত। স্বামীর খেদমত করবেন, সংসারে আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্বামীর খেদমত করবেন, স্বামীর হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেউ যদি তার প্রতিবেশীর খোঁজ খবর না নেয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর না নেয়, তাহলে ওই মহিলার স্বামীর আয়ু আল্লাহ পাক কমায় দেন। নাউজুবিল্লাহ। খবরদার মা, আপনি স্বামীর খেদমত করেন, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। আবার স্বামীও কিছু আছে মাশাআল্লাহ, ফেরাউন মার্কা, আছে না নাই? যারা বলেন আছে না নাই? একটু তরকারিতে লবণ বেশি হয়েছে, কিংবা পানি চাইছে, দিতে দেরি হয়েছে, অমনি ফেরাউনের মতো ঠাস ঠাস লাগায় দেয়। কতক্ষণ আছে না নাই? খবরদার, খবরদার। মায়েদেরকে মারার জাতি নয়, মায়েরা হচ্ছে, স্ত্রী হচ্ছে সম্মান দেওয়ার জাতি। সুবহান। স্ত্রীদেরকে সাজায় রাখার জাতি হলো স্ত্রীরা। সুবহানাল্লাহ। আপনি বাইরে আছেন, খোঁজ খবর নেন, ঘরের ভিতরে আছেন, বউয়ের হাতটা ধরেন। রাসূলুল্লাহ বললেন, ভালোবেসে হাত ধরবা, একটা সাদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। সুবহান। হুজুর বিপদে পড়ছি, যদি একটা ছাগল দেব, কোন মাদ্রাসায় দেব? আপনার ছাগল দেওয়ার দরকার নেই, বউয়ের হাত ধরেন, আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। স্ত্রীর খেদমত করেন। কয় হুজুর, বউর খেদমত করা লাগে, এটা তো জীবনেও শুনি। যাই হোক, যা বললাম, স্ত্রীরাও মানুষ, তাদেরও মন আছে, মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্ত্রীকে কেন ভালোবাসবেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমার যত সম্পদ,
মসজিদে দেওয়া সওয়াব হবে, কিন্তু পরিবার ছেলে মেয়েকে দিবা তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহান আল্লাহ পাক স্বামী স্ত্রী মহব্বত বাড়ায় দিক বলে আমিন। ছেলে মেয়েকে সমান চোখে দেখার তৌফিক দাও বলি আমিন। কারণ আপনি ছেলেকে বেশি দিয়ে গেলেন, মেয়ের হক আদায় করলেন না, স্ত্রী হক আদায় করলেন না। কিয়ামতের দিন দুইটা বউ আছে আপনার, দুই বউয়ের হক সমানভাবে আদায় করলেন না, কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। নাউজুবিল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা, লম্বা সময় মা আপনাকে যে কয়টা বললাম, খবরদার মায়েরা, 4টি আমল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা এবং নিজের সতীত্বটা নষ্ট করবেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন বলে আমিন। আপনি যদি এই 4টি কাজ করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। এই পশ্চিম গজারিয়া পাড়ার যত মায়েরা আর বোনেরা এই আমলগুলো করবে, আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের দরজা দিয়া, যেটা দিয়া মনে চায় সে জান্নাতে চলে যাবে। সুবহান।